यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি। নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড 10 অবতার, যুগ সত্যযুগ, অবতার মৎস্যাবতার। তো চলুন জেনে নেওয়া যাক ছোট্ট করে যে আমাদের এই মৎস্যাবতারের কাহিনী শুরু করা যাক। ব্রহ্মা আমাদের এই সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পর ব্রহ্মা মানবের আদি পুরুষ মনুকে সৃষ্টি করেন। মনুর সন্তান বলি আমরা সকলে মানব রূপে প্রকাশ পাই। সন্তানের জন্য মনু কঠোর তপস্যা করেন। তপস্যার দ্বারা তিনি তেজস্বী সন্তানের জন্ম দিলেন। তারা রাজ্যের সকল প্রকার সুখ সুবিধা ভোগ করতে লাগলো। মনুর আনন্দের আর সীমা রইল না। তিনি আনন্দিত হয়ে আবার পুনরায় তপস্যায় রত হলেন। তিনি তপস্যার দ্বারা জানতে পারলেন কিছুদিন পরেই এই পৃথিবী আবার জলমগ্ন হবে, সমগ্র জীবকুল বিনষ্ট হবে এবং তার তপস্যার ফল সমূলে বিনষ্ট হয়ে যাবে। এই চিন্তা তাকে অসহ্যভাবে জ্বালিয়ে তুলল। তিনি ভাবলেন, তপস্যার দ্বারা যখন এই সংসার সৃষ্টি হয়েছে তখন তপস্যার দ্বারাই এই সংসার রক্ষা করতে হবে। এই ভেবে তিনি ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যায় রত হন। ব্রহ্মা তাকে দর্শন দেন এবং বলেন, বৎস, তুমি এই বিষয়ে নিশ্চিত হও, যাহার ইচ্ছায় আমি এই জগৎ সৃষ্টি করেছি, যাহার ইচ্ছায় তুমি মানুষের আদি পুরুষ, সেই প্রেমময় নারায়ণ তাহার জীবকে রক্ষা করার সুব্যবস্থা করেছেন। এই বলিয়া ব্রহ্মা অদৃশ্য হন। এই কথা শুনে মনু নিশ্চিন্ত হয়ে যায় এবং তিনি আর এই বিষয়ে আর কোনো চিন্তা করেন না। এরপরে পরিবর্তনে এই জগৎ চলতে থাকে। এর মধ্যে ভোগত্র লিপ্ত হয়ে যায় এই সারা জগৎ, এবং পরে সাধুদের লাঞ্ছনায় এবং দুর্বলের কাতর রোদনে শ্রীহরির সিংহাসন টলে। এই প্রকৃতির হাস্য মুখ প্রচণ্ড ক্রোধ প্রকাশ পেয়ে থাকে। দুর্ভিক্ষ, মহামারী, নির্দয়ের মতো এই জীবগণকে গ্রাস করতে থাকে। আত্মরক্ষার কোনো উপায় এক থাকে না। মহা উৎকণ্ঠায় মানুষের জীবন কাটতে থাকে। এই সময় দ্রাবিড় নামক এক রাজ্যে একটি অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন, সত্যব্রত। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং মানব জাতির এই দুর্দশা থেকে তিনি মানব জাতিকে কিভাবে বার করা যাবে তার জন্য তিনি সবসময় ভগবানের স্তুতি জ্ঞান করতেন। একবার তিনি পুকুরে পিতৃতর্পণ করছিলেন। সহসা একটি পুঁটি মাছ নাচতে নাচতে তার অঞ্জলিতে এসে উপস্থিত হয়। মাছটিকে তিনি ছুঁড়ে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু মাছটি ক্ষীণ স্বরে রক্ষা করো বলে ওঠে। তিনি তো অবাক, মাছ আবার কথা বলে নাকি? রাজা চমকে গিয়ে মাছটিকে হাতে তুলে নিলেন এবং মাছটি বললেন, বড় মাছ থেকে আমি ভীত, আমাকে বাঁচাও। এর ফলে রাজা মাছটিকে তার কমণ্ডলুতে রেখে তর্পণ শেষ করে তিনি সেই কমণ্ডলুটি নিয়ে বাড়িতে চলে আসেন এবং তিনি কমণ্ডলুটি একটি স্থানে রেখে দেন। পরের দিন গিয়ে তিনি দেখেন কমণ্ডলুতে মাছটি এত বড় হয়ে গেছে যে কমণ্ডলুতে থাকার জায়গা নেই। তিনি মাছটিকে নিয়ে পুনরায় তার রাজপ্রাসাদের চৌবাচ্চায় ছেড়ে দেন। কিছুদিন পর দেখেন তিনি যে সেই মাছটি চৌবাচ্চাটা এত বড় হয়েছে যে তার আর নড়ার জায়গা নেই। এই দেখে রাজা অবাক হলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো বিচলিত না হয়ে তিনি ভাবলেন এটা ভগবানের কোনো লীলা। তিনি সেই মাছটিকে নিয়ে পুকুরে ছাড়লেন এবং কিছুদিন পর দেখলেন সেই মাছটি সেই পুকুরের ন্যায় বড় হয়ে গেছে, অর্থাৎ পুকুরে সেই মাছটি থাকার যোগ্য নয়। এবং মাছটি রাজাকে বললেন, মহারাজ, আমাকে এখান থেকে বের করে এর থেকে বড় জলাশয়ে নিয়ে গিয়ে রাখুন। তখন তিনি মাছটিকে তার সেনাপতি দ্বারা রসা দড়ি দিয়ে বেঁধে বা তুলে সেখান থেকে নিয়ে একটি নদীতে যেয়ে ছাড়লেন। এরপরে নদীতে মাছের দেহ ক্রমশ বর্ধিত হতে থাকে
এবং বর্ধিত হতে হতে নদীর এক পাশের স্রোতকে আটকে এবং অপর পাশ দিয়ে সম্পূর্ণ নদীর জল প্লাবিত হয়ে দ্রাবিড় রাজ্যের কিছু অংশ ভেসে যায়। এর ফলে মানুষ প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হতে থাকে। একে দুর্ভিক্ষ, বিভিন্ন রোগ, মহামারীর কারণে মানুষের দুর্দশা, তার উপর এত বড় মাছ এসে নদীর জলকে বাধা করে সেখান থেকে তাদের বন্যা সংকট সৃষ্টি করেছে। এবং মাছটি বলে যে আমি এখানে থাকতে পারবো না, আমাকে এর থেকেও বড় জলাশয় চাই। তখন মাছটিকে সেখান থেকে নিয়ে সাগরে ফেলার জন্য সেনাপতিকে রাজা আদেশ করলেন, এবং তাতে যেন মাছটির কোনো ক্ষতি না হয়। কোনো মতে সেনাপতি কিছু সংখ্যক তার সেনা নিয়ে সেই মাছটিকে কোনো রকমে টেনে টেনে সাগরে নিয়ে যেয়ে ফেললেন। মনের সাথে অঙ্গ বিস্তার করতে করতে মাছটি এক মহাদেশের ন্যায় আকার ধারণ করল। রাজা তখন বুঝতে পারল এটি কোনো সাধারণ মাছ নয়। তিনি তখন ভগবানের উদ্দেশ্যে স্তব স্তুতি করতে লাগলেন। রাজা বললেন, হে শ্রীহরি, তুমি ব্যতীত এমন অদ্ভুত লীলা করতে পারে আর এমন কে আছে? এই বলাতে ভগবান সেইখানেই প্রকট হলেন, এবং তা দেখে রাজা তো একেবারে অবাক হয়ে গেলেন। তখন শ্রীহরি বললেন, বাবা সত্যব্রত, এবার তুমি তোমার পূর্ব জন্মের কথা স্মরণ করো। তুমি মানুষের আদি পুরুষ মনু। প্রলয়কালে মানব জাতির রক্ষার জন্য তুমি কঠোর তপস্যা করেছিলেন। ব্রহ্মার বরে তোমার দ্বারা মানব সহ সমগ্র জাতির রক্ষা হবে। এই বলে শ্রীহরি বললেন, আর 7 দিন পরে প্রলয়কাল উপস্থিত হবে। তুমি মানবাদি জীব একটি করে দম্পতি ও উদ্ভিদ সমূহ বীজ সত্তর সংগ্রহ করো। 7 দিন পরে দেবতা নির্মিত একখান সোনার তরী তোমার ঘাটে উপস্থিত হবে। তুমি জীব দম্পতি ও উদ্ভিদ বীজ সহ তাতে আরোহণ করবে, এবং প্রলয় পবন সাগর যখন উচ্ছ্বসিত হবে তখন আমি তোমার এই সোনার তরীকে রক্ষা করব। এই বলে শ্রীহরি সেখান থেকে চলে গেলেন। 7 দিন পরে সত্যি সত্যি একটি সোনার তরী আসিল। রাজা শ্রীহরির আজ্ঞা অনুসারে জীব দম্পতি ও উদ্ভিদ বীজ সহ তাহাতে আরোহণ করলেন। নৌকা আপনি সমুদ্রের মধ্যস্থলে চলে গেল। এরপরে শুরু হলো এই প্রকৃতির ভয়ঙ্কর লীলা, যেখানে সূর্যের রাশি তেজ রাশি 12 গুণ বেড়ে গেল। পুকুর হ্রদ সব কিছু শুকিয়ে গেল, লতা পাতা গাছপালা সব মরে গেল, এবং তার সাথে সর্বপ্রথম পক্ষীরা মরে গেল। মানুষের বাঁচার আর কোনো রাস্তা রইল না। তারপরেও যেসব মানুষ বেঁচেছিল তারা পিশাচের ন্যায় জঘন্যভাবে একে অপরকে হিংস্রভাবে ছিঁড়ে খেতে লাগলো ক্ষুধা মেটানোর জন্য এবং বাঁচার তাগিদে। প্রকৃতির এই বিভৎস রূপ দেখে এবং এই জলের যে উথাল পাথাল হতে শুরু হলো এবং তাতে তরী ডুবে যায়, এরকম অবস্থা। এই অবস্থায় রাজা পুনরায় শ্রীহরি স্তব করলেন, এবং শ্রীহরি বহু যোজন ব্যাপী একটি স্বর্ণবর্ণ শৃঙ্গধারী মৎস্য রূপে সাগর জলে আবির্ভূত হলেন, এবং তিনি বলেছিলেন যে আমি যখন এই মাছের রূপ ধরে আসব তখন তুমি তোমার এই তরীর যে এই তরীকে নির্ভয়ে তুমি আমার এই শৃঙ্গে বন্ধন করে দিও, অর্থাৎ সিংহের মধ্যে বেঁধে দিও। রাজা সেই মতোই এই স্বর্ণ মৎস্যের শৃঙ্গে অর্থাৎ সিংহে এই তরীটি বেঁধে দিয়ে নিরাপদ হলেন। কিছু সময় পর অনেক সময় কেটে গেল। তারপরে আস্তে আস্তে পৃথিবী তার নিজ রূপে, প্রকৃতি তার নিজ রূপে ফিরে এলো। তখন মৎস্যরূপী নারায়ণ ভবিষ্যৎ মানবের ধর্ম বিষয়ে মনুকে বহু বর্ষ ধরে শিক্ষা দিলেন। অধর্ম বিনাশ ও ধর্মে স্থাপন করার জন্য তিনি প্রয়োজন অনুসারে নানা রূপ ধরিয়া থাকেন। ক্রমে ক্রমে পৃথিবীর ভূভাগ ভাসিয়া উঠল। রাজা সত্যব্রত তাহাতে উদ্ভিদের বীজ ছড়িয়ে দিল। যেহেতু এই পৃথিবী জলমগ্ন ছিল, সেহেতু এই ধরা প্লাবিত হয়েছিল। তার জন্য তাতে ফল ফুল পরিপূর্ণ হতে বেশি দিন সময় লাগল না। মনু জীবগণ সহ ভূমিতে অবতীর্ণ হলেন। দেখিতে দেখিতে পৃথিবী আবার জীব ও জন্তুতে পরিপূর্ণ হয়ে গেল। এই ছিল
মৎস্য অবতারের চরিত্র। নমস্কার। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।